नमस्कार बंधुरा शिवली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमी शिवली आज आबार एकटी नतून रेसिपि निये आपनादेर काछे चले एलाम। आज आमी झिंगेर बड़ा बानाबो। झिंगेर नानान रकम रेसिपि हयतो आपनारा बानिये खेये देखेछेन। एई बड़ाटा किन्तु खूब सुस्वादु हय। चलुन देखे निन किभाबे एटा अनेक टेस्टी करे बानाबेन। प्रथमे आमी दुटो झिंगे नियेछि। झिंगेटा देखबेन जेन कचि हय, खूब बेशी बीज जेन ना हय। तो दुटो झिंगे दिए आमी आज बड़ाटा बानाबो। और एदिके एकटा पात्रेर मধ্যে आमी एक बाटी बेसन, तार मধ্যে 2 চামচ চালের গুঁড়ো ऐड করে দিলাম। এবার চালের গুঁড়ো যদি না থাকে তো এখানে একটু ময়দা ऐड করে দেবেন। এবার আমি সামান্য এটা ভাজা মশলা ऐड করে দিচ্ছি। আর যদি ভাজা মশলা না থাকে তাহলে এখানে জিরে গুঁড়ো নয়তো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নেবেন, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। এখানে কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আর এখানে ভাজা জিরে গুঁড়ো আর জিরে ধনে মেথি সব কিছু দিয়ে একটা ভাজা মশলা আমি বানিয়েছিলাম। এখানে একটু তেল দিয়ে নিলাম 1 চামচের মতো। আর এখানে যদি আপনারা চান গরম তেলও ব্যবহার করতে পারেন, তবে ব্যাটারটা বানানোর পর গরম তেল ব্যবহার করবেন। এখানে একটু একটু জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। খুব বেশি পাতলা করে ব্যাটারটা বানাবেন না, তার জন্য জলের পরিমাণটা একটু একটু দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবেন। দেখুন ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার এখানে কালো জিরে দিয়ে নিলাম, এটা খুব সুন্দর ফ্লেভারটা আসবে। তো এটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। তো এটাও যদি আপনাদের ঘন মনে হয় তো একটু জল দিয়ে আর একটু নরম করে নিতে পারেন। এটা একদিকে রেখে দেব। এবার দেখুন ঝিঙেগুলো আমি এরকমভাবে টুকরো টুকরো করে নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। যেহেতু খুব কচি ছিল ঝিঙেটা, তার জন্য খোসাটা একটু একটু করে রেখে দিয়েছি। তো যেগুলো মোটা আছে দেখুন আমি ওটা মাঝ বরাবর প্রথমে একবার কেটে নিয়ে তারপর 2 টুকরো করে এবার ওই সাইড থেকে একবার আর এই সাইড থেকে দেখুন সরু সরু করে আমি কেটে নিচ্ছি। আর নিচের দিকটা একটু রেখে দিতে হবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে একবার কেটে নিতে হবে। আপনারা চাইলে বুটি দিয়েও কেটে নিতে পারে। এটা বুটি ব্যবহার করিনি, আমি এখানে ছুরি দিয়েই কাটছি। তো একবার কাটার পর এই সাইডে আমি কয়েকবার কেটে নিচ্ছি। দেখে বোঝা যাচ্ছে যেমন কাটা যাবে সেই হিসাবে কেটে নিতে হবে। আর নিচের দিকটা অবশ্যই একটু রেখে দেবেন। দেখুন খুব সুন্দর হয়েছে। তো এটা ভালোভাবে কেটে নিতে হবে যাতে ভেঙে না যায়। আর দেখুন আর যে অংশটা সরু আছে সেটা আমি এইরকম গোটায় রেখে দেবো। এখানে কিন্তু প্রথম থেকেই আমি কাটতে শুরু করব। প্রথমে 3 বার কি 4 বার কেটে নিতে হবে যেমন কাটা যাবে। আর অপর সাইড থেকেও আমি আবারও কেটে নেব। এভাবে কেটে নিতে হবে। তো এটা খুব সহজেই বানানো যায় আর দেখতে সুন্দর লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। ভাতের সাথে ডাল সবজির সাথে যদি এরকম একটা বড়া থাকে তো বলারই নেই। তো দেখুন খুব সুন্দর হয়েছে। এবার এটা আপনাদের হাতে সময় থাকলে একটু লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। তো আমার হাতে সময় ছিল না, আর ওটাও আগে ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে ঝিঙেটা। আর এখানে ব্যাটারের মধ্যে আমি সামান্য খাবার সোডা বা বেকিং সোডা ব্যবহার করে নিলাম। সামান্য পরিমাণ দিলেই হবে, এতে যে বড়াটা বানাবো সেটা খুব সুন্দর ফুলে উঠবে। ভালোভাবে একটু জল দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে নিচ্ছি। ভালোভাবে দু পিঠটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে ব্যাটারটা। দেখুন ঠিক এরকমভাবে লাগিয়ে নিতে হবে। একটা চামচ ব্যবহার করতে পারেন, নয়তো হাত দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। এবার কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম। এই বড়াটা আমি সরষের তেলে বানাবো, আপনারা চাইলে রিফাইন তেল বা সাদা তেলও বানিয়ে নিতে পারেন। তেল গরম করার পর একটা বড়া দিয়ে নিলাম। আর এখানে একটা কথা মাথায় রাখবেন, তেলটা প্রথমে গরম করার পর আঁচটা কিন্তু মিডিয়াম করে দেবেন। মিডিয়াম আঁচে বড়াটা ভেজে নিতে হবে, নয়তো উপরটা কালার আসবে, ভেতরে ঝিঙেটা সেদ্ধ হবে না ভালোভাবে। তখন কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না। তাই আঁচটা মিডিয়াম টু লো করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে 2 পিঠটা কালার করে, আর ঝিঙেটা যাতে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা তুলে নিলাম খুব সুন্দর করে ভেজে, আরও একটা দিয়ে নিলাম। দেখুন কালারটাও খুব সুন্দর আসছে, দারুণ হয়েছিল খেতে। বাড়ির সবাই কিন্তু বলছিল খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো আরেকটা বড়াও ঠিক এভাবে উপর দিকে একটু করে তেল ছড়িয়ে দিচ্ছি যাতে উপরটা খুব সুন্দর হয়। এক পিঠটা উল্টে দেওয়ার পর অপর পিঠটা একই রকমভাবে ভেজে নেব। তো বন্ধুরা সব বড়াগুলো আমি একই রকমভাবে ভেজে নেব, কারণ বেশি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
আর এটা যদি বেশি ভালো লাগে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। নতুন বন্ধু ভিডিওটা একটুও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। দেখুন সব বড়া আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।